মধ্যপ্রাচ্যে এখন আমেরিকানরা হুমকির মুখে। জীবন বাঁচাতে তারা মার্কিন ঘাঁটি ত্যাগ করেছে। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ১০,০০০ মার্কিন সেনা আসছে মধ্যপ্রাচ্যে। কোথায় থাকবে কি পুরো গোপনীয়তার মধ্যে আছে। এর মধ্যেই একটা মারাত্মক খবর সামনে এসছে যে ইরানের হামলায় ধ্বংস হওয়া মার্কিন E-3G সেন্টি উড়োজাহাজের ছবি সামাজিক মাধ্যমে। অত্যন্ত অত্যাধুনিক এই বিমান সেটা ধ্বংস হয়েছে। দেখেন পেন্টাগন বা হোয়াইট হাউস কেউ কিন্তু বলে না যে তাদের বলে সামান্য ক্ষতি হয়েছে, সামান্য ২-১ জন আহত হয়েছে। এই সমস্ত কথা বলে অ্যাভয়েড করে। কিন্তু কোনো জায়গায় যেমন ইসরায়েলে আজকে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধারণা করা হচ্ছে এর তেজস্ক্রিয় ছড়ায় পড়ছে। তার যে মারাত্মক তেজস্ক্রিয়তা ছড়ায় পড়ছে। কিন্তু ইসরায়েল বলছে না ছড়ায়নি। কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে। একটা সবচেয়ে বড় কেমিক্যাল একটা ইন্ডাস্ট্রি। তো সবগুলি তারা চাপায় রাখে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা চলে এসছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি উড়োজাহাজ ধ্বংস হয়ে গেছে। শুক্রবারের ওই হামলার ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনাও আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল সহ মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ওই হামলায় মার্কিন বিমান বাহিনীর কয়েকটি রিফুয়েলিং উড়োজাহাজের পাশাপাশি উড়ন্ত রাডার হিসেবে পরিচিত একটি E-3G সেন্টি উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। E-3G সেন্টি উড়োজাহাজটির একাধিক ছবি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেন্ট ডিফেন্ডার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি অ্যাকাউন্টে পোস্ট করা ৩টি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই ছবি নিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মিরর সহ একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ছবিগুলো নিয়ে নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্দালু এজেন্সি। মার্কিন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেও একটি ছবিতে দেখা গেছে E-3G সেন্টি উড়োজাহাজটির মধ্যভাগ বিস্ফোরণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আভ্যন্তরীণ যন্ত্রাংশগুলো ধ্বংসস্তূপের মতো বেরিয়ে গেছে। অন্য একটি ছবিতে দেখা গেছে উড়োজাহাজের লেজের অংশটি মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়েছে, রানওয়ের উপর ধ্বংসাবশেষের মধ্যে পড়ে আছে। তৃতীয় ছবি দেখা গেছে সুরক্ষামূলক পোশাক পরা কর্মীরা বিধ্বস্ত উড়োজাহাজটির ডানার নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন, যেখানে ধ্বংসযজ্ঞের বিশালতার তুলনায় তাদের বেশ ছোট দেখাচ্ছে। ছবির দৃশ্য অনুযায়ী উড়োজাহাজটির পেছনের অংশে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। উড়োজাহাজের এই অংশেই রাডার ডোম, গম্বুজকৃতির রাডার এবং নজরদারি ব্যবস্থার সংবেদনশীল ইলেকট্রনিক সরঞ্জামগুলো থাকে। ছবিগুলো আরো নির্ভুলভাবে যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ টুল হাইভ মডারেশন ব্যবহার করা হয়। এতে জানা যায় ছবিগুলো AI দিয়ে তৈরি নয়, বরং বাস্তব ঘটনার প্রতিফলন। তার মানে বুঝতে পারছেন যে মার্কিন ১২ সেনা আহত হয়েছে। আহতর সংখ্যা আসলে ১৫ জন। এর মধ্যে কয়জন মারা গেছে, কয়জন কি হয়েছে এগুলি কিন্তু কিছুই তারা প্রকাশ করছে না। এমনকি এই উড়োজাহাজটা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম একটা ভাব যে একটু মেরামত করলে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে মাঝখান থেকেই বিধ্বস্ত, পিছনের অংশটা নাই। তাহলে তারা চেপে এই খবরগুলো প্রকাশ করছে। আর ২-১ টা ছবি যখন কি চলে আসছে তখন বিশ্ববাসী জানতে পারছে যে আসলে ক্ষয়ক্ষতির ধরন কি। তার মানে দেখেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকানরা তাদের ঘাঁটি ২৭ টার মধ্যে ১৩ টা ইতিমধ্যে ধ্বংস হয়েছে। এখন ঘাঁটিতে কেউ বসবাস করছে না। তারা বিভিন্ন হোটেলগুলোতে ছড়ায় ছিটিয়ে গেছে এবং ইরান বলছে যে আমরা ওই হোটেলগুলো শনাক্ত করছি এবং সেখানেও কিন্তু হামলা চালাবো। মানে ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার কারণে ইরানের হামলাগুলো এখন কিন্তু মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে এখন ছড়ায় গেছে। গতকালকে লেবানন এবং ইরান থেকে একযোগে হামলা চালাইছে ২ দেশ থেকে এবং ১০০টির বেশি শহর সাইরেন বেজে উঠছে। যুদ্ধের সময় যেই সাইরেন বাজায় মানে সতর্ক করা হয় সেরকম। তার মানে পরিস্থিতি খুবই ভয়াল এবং এর থেকে বোঝা যায় পরিষ্কার যে আমেরিকা যে স্থল অভিযান শুরু করবে সেটা ইরান জানতে পেরেই
এইরকম মারাত্মক অভিযান শুরু করেছে, যাতে তারা এইসব হামলা মোকাবেলায় ব্যস্ত থাকে। দর্শক।